নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, শান্ত থাকো, সময় তোমারও আসবে। এই একটি ছোট্ট বাণীর মধ্যে লুকিয়ে আছে জীবনের এক গভীরতম সত্য। জীবনের প্রতিটি কঠিনতম মুহূর্ত একদিন কেটে যায়, আর এই সময় আমাদের ধৈর্য ও বিশ্বাস হলো আমাদের শক্তি। কিন্তু আজকের এই দ্রুতগতিময় জীবনে আমাদের মনটুকু শান্ত করার সময়ই পাই না। নিত্যদিনের চিন্তা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা সব কিছু মিলে আমাদের জীবনকে ভারাক্রান্ত করে তুলেছে। আর এই সময় মনকে শান্ত করার শ্রেষ্ঠ উপায় হলো নিয়মিত শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করা। আজকের এই বিশেষ ভিডিওতে শ্রীকৃষ্ণের নির্বাচিত কয়েকটি শ্রেষ্ঠ বাণী, যা আপনার মনকে প্রসন্নিত ও শান্ত করবে। এই বাণীগুলো যেন এক একটি সুধাধারা, যা আপনার আত্মাকে প্রসন্ন করবে ও জীবন যুদ্ধে আপনাকে এক শক্তি প্রদান করবে। প্রিয় কৃষ্ণ ভক্ত বন্ধু, শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী যদি আপনার মনকে শান্ত ও প্রফুল্ল করতে পারে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, যাতে আমার অনুপ্রেরণা হয় আপনাদের সামনে এরকম আরও সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। তোমার মন তোমার সেরা বন্ধু বা তোমার সবচেয়ে খারাপ শত্রু হতে পারে। এর অর্থ হলো মনকে সংযত রাখতে পারলে এটি শান্তি দিতে পারে, আর যদি নিয়ন্ত্রণ না করা যায় তবে এটাই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তা ভালোর জন্য ঘটছে, এবং যা ঘটবে তাও ভালোর জন্য ঘটবে। এটি জীবনের প্রতিটি ঘটনার উপর আস্থা রাখতে শেখায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। ভালো কাজ করা সত্ত্বেও লোকে শুধুমাত্র তোমার খারাপ দিকই মনে রাখবে, তাই লোকে কি বলছে সেদিকে কান দিও না, নিজের কাজ করে যাও। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়, এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে। এর ফলে বুদ্ধি নাশ হয়, ব্যক্তি পতনের দিকে অগ্রসর হয়। রাগ, কাম বাসনা, ভয় এগুলি হলো আমাদের শত্রু। আমরা যে কর্ম করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হয়, তাই কর্ম করার আগে বিচার করা উচিত। জীবনে জন্মের মতো মৃত্যু অবধারিত। মৃত্যু যখন নিশ্চিত তখন শোক কিসের? যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত। যে এসেছে সে একদিন না একদিন যাবেই। জীবনের এই সত্যটিকে মানতে শিখুন। এমন পরিস্থিতিতে তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক না, এটাই প্রকৃতির নিয়ম। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা হয়ে যায়। অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকরা কাজ করে। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। পরধর্ম গ্রহণ করে সুখে থাকার চেয়ে নিজের ধর্মে থেকে কষ্ট করাও ভালো। নিজের ধর্ম টিকে থাকলে কখনো কারোর কোনো ক্ষতি হয় না, কিন্তু অন্যের ধর্ম গ্রহণ করলে মনের মধ্যে ভয় ও নিরাপত্তার অভাব তৈরি হয়। যে ব্যক্তি সত্যিকারের জ্ঞানী তার মনের মধ্যে সবার জন্য সমান স্থান। এরা সব মানুষ, পশু, পাখি সবাইকে সমান চোখে দেখেন। পরিবর্তনই এই বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম। তুমি এক মুহূর্তে ভিখারি থেকে রাজা হয়ে যেতে পারো, আবার রাজা থেকে ভিখারিও হয়ে যেতে পারো। ঠিক যেমন বন্যায় যখন সারা দেশ ভেসে যায় তখন একটা জলাধারের আলাদা করে কোনো গুরুত্ব থাকে না, ঠিক তেমনই যিনি সত্যিকারের জ্ঞানী, যিনি ঈশ্বরের দর্শন পেয়েছেন, তার কাছে শাস্ত্রের কোনো গুরুত্ব নেই। নিজেকে ধ্বংস করে নরকের দ্বারে নিয়ে যাওয়ার তিনটি পথ হলো লালসা, রাগ ও লোভ। ভগবান আশ্বাস দেয়, যদি আপনার মন শুদ্ধ থাকে তাহলে তার কৃপা ও ইচ্ছাকে আরও শুদ্ধ ও শক্তিশালী করে তুলবে, এবং সেই পথেই তিনি আপনাকে সঠিক পরিণতির দিকে চালিত করবেন। এই দিব্য নির্দেশনার মূল কথা হলো সম্পূর্ণ আত্মসমর্পণ ও বিশ্বাস। আমাদের কাজ হলো পবিত্র হৃদয়ে আমাদের সমস্ত কর্তব্য পালন করা এবং সমস্ত দ্বিধা ও ভয়কে তার চরণে সমর্পণ করা। যখন আমরা আন্তরিকভাবে তাকে ডাকি এবং নিজেদের সমস্ত ভার তার উপর তুলে দিই, তখন তিনি আমাদের সকল ভ্রম ও দুর্বলতাকে দূর করে দেন। আমাদের শুধু প্রয়োজন এই বিশ্বাস রাখা যে ঈশ্বর আমাদের সর্বদা সর্ব ইচ্ছার সঙ্গী ও রক্ষক। আমরা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার জীবনে এক আলোর দিশা দেবে। আপনার ভেতরের শক্তি ও বিশ্বাসের উপর ভরসা রাখুন। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন, আর আপনার প্রিয়জনদের অবশ্যই শেয়ার করুন, যার হয়তো এখন খুব কঠিন সময়ের সম্মুখীন হতে হচ্ছে। সবাই ভালো থাকুন, আর আপনাদের সবার জীবন মঙ্গলময় হোক। নমস্কার।